ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 2:12 দ্য কিংডম অফ রবার্ট ব্রুস। রবার্ট ব্রুসের রাজত্ব। রবার্ট ব্রুসের রাজত্ব শূন্যস্থান ব্র্যাকেটে আছে ইজ অ্যাটাকড, হ্যাভিং অ্যাটাকড, ওয়াজ অ্যাটাকড বাই দ্য ইংলিশ। রবার্ট ব্রুস একজন রাজা ছিল, তার সাম্রাজ্যকে আক্রমণ করা হয়েছিল ইংরেজদের দ্বারা। তো এক্ষুনি তোমরা বলতে পারো দাদা তুমি মানেটা বললে কি করে? দেখো, একটু কমন সেন্স দরকার। সেই সেন্সটা হচ্ছে বাই আছে, বাই কখন বসে? কারোর দ্বারা কাজ বোঝাতে বাই বসে। তাহলে বাই ইংলিশ মানে কি? ইংরেজদের দ্বারা। তার মানে রবার্ট ব্রুসের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটাকে আক্রমণ করা হয়েছিল ইংরেজদের দ্বারা। এবার দেখো, যদি আমি বলি যে আক্রমণ করা হয়েছিল, এই কথাটাকে আমি দুভাবে বলতে পারি। হয় রবার্ট ব্রুসের সাম্রাজ্য ইংরেজদেরকে আক্রমণ করেছিল, বা সবচেয়ে ভালো হবে রবার্ট ব্রুসের সাম্রাজ্যকে আক্রমণ করা হয়েছিল কারোর দ্বারা। রবার্ট ব্রুসের সাম্রাজ্য কখনো কাউকে আক্রমণ করতে পারে না। কেন বলো তো? কারণ সাম্রাজ্য কি কখনো কাউকে আক্রমণ করতে পারে না। সেই সাম্রাজ্যে বসবাসকারী একটু দুশ্চরিত্র ক্রুয়েল পার্সনেরাই তো আক্রমণ করে। তাহলে রবার্ট ব্রুসের কোনো সাম্রাজ্য আক্রমণ করতে পারে না। ধরো পাকিস্তান কি আক্রমণ করছে? পাকিস্তানের নাগরিকেরা আক্রমণ করছে। ওকে, তো সেই জন্য মানে এখানে সাম্রাজ্য আক্রমণ করে না, সাম্রাজ্যকে আক্রমণ করা হয়। এবার এই ঘটনাটা রবার্ট ব্রুসের সময়, এটা তো গল্পের কাহিনী আমরা পড়েছি, তার মানে নিশ্চয়ই কোনো এক সময় হয়েছে। কোনো এক সময় কি প্রাচীনকালে হয়েছে, তার পাস্ট টেন্স বসবে। আর আক্রমণ করা হয়েছিল মানে কি? প্যাসিভ ভয়েস। কারোর দ্বারা করা হয়েছিল, প্যাসিভ ভয়েস। স্পষ্ট বোঝা আছে, স্পষ্ট লেখা আছে বাই দ্য ইংলিশ, মানে ইংরেজদের দ্বারা আক্রমণ করা হয়েছিল, প্যাসিভ ভয়েস। তাহলে এবার তিনটে ভার্ব আছে। ভার্বগুলো ইজ অ্যাটাকড মানে আক্রমণ করা হয়, হ্যাভিং অ্যাটাকড, ওয়াজ অ্যাটাক মানে আক্রমণ করা হয়েছিল। পাস্ট টেন্স বসবে, প্যাসিভ ভয়েস বসবে। কেন তোমাদেরকে বললাম ইজ অ্যাটাকড বসবে না, কেন বলো তো? ইজ অ্যাটাক সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, মানে আক্রমণ করা হয়। আক্রমণ করা হয় নয়, আক্রমণ করা হয়েছিল। তাহলে ইজ অ্যাটাক বসবে না। হ্যাভিং অ্যাটাকড এটা কোনো সেন্স হবে না, এটা ভার্ব ফর্ম রূপে বসবে না, সুতরাং এও হচ্ছে না। তাহলে বসছে কে? ওয়াজ অ্যাটাকড। ওয়াজ অ্যাটাকড মানে আক্রমণ করা হয়েছিল ইংরেজদের দ্বারা। ব্রুস শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ ফাইটিং, ফাইটস, ফট ব্রেভলি। রবার্ট ব্রুস সাহসীভাবে যুদ্ধ করেছিল, এবং যখন শত্রুরা আক্রমণ করেছিল তখন সে সাহসীভাবে যুদ্ধ করেছিল। তো যুদ্ধ করেছিল মানে এখন নয়, কিন্তু সে পাস্ট টেন্সে করেছিল, তখন পাস্ট টেন্স বসবে। ঠিক আছে? তো এবার এখানে ভার্বগুলো আছে ওয়াজ ফাইটিং মানে যুদ্ধ করিতেছিল নয়, করেছিল। যুদ্ধ করিতেছিল মানে কন্টিনিউয়াস, সেটা আলাদা ব্যাপার। সেটা হয়তো যদি আমি এখানে ওয়াজ ফাইটিং করি তাহলে হয়তো সে কন্টিনিউয়াস যুদ্ধ করছিল, সেটা কিন্তু নয়। যখন আক্রমণ করছিল তখন যুদ্ধ করছিল, সিম্পল পাস্ট টেন্স বসবে। ফাইটস প্রেজেন্ট টেন্স আছে, হবে না। ফট যুদ্ধ করেছিল ব্রেভলি সাহসীভাবে, এখানে ফট বসবে। কারণ যখন আক্রমণ করেছিল তখন সে যুদ্ধ করেছিল। বাট কিন্তু হি শূন্যস্থান ব্র্যাকেট আছে ডিফিটেড, ওয়াজ ডিফিটেড, ইজ ডিফিটেড এগেন অ্যান্ড এগেন। কিন্তু তাকে পরাজিত করা হয়েছিল বারবার। যতবার সে যুদ্ধ করেছিল না, ততবার তাকে পরাজিত করা হয়েছিল। তাকে পরাজিত করা হয়েছিল মানে সে পরাজিত হচ্ছে। কিন্তু কেউ কি নিজে নিজে পরাজিত হয়? ধরো আমার শত্রুপক্ষ, আমার যে বিরোধী পক্ষ, সে বিরোধী পক্ষ আমাকে তো পরাজিত করবে, তাই না? তা বিরোধী পক্ষরা পরাজিত করেছিল মানে আমাকে পরাজিত করা হয়েছিল বিরোধী পক্ষের দ্বারা। তো এখন এখানে হি আছে, এটা বোঝার আছে। হিয়ের পর যদি আমি ডিফিটেড করি মানে সে পরাজিত করেছিল হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। ডিফিটেড মানে কি? ডিফিটেড মানে সে পরাজিত করা মানে পরাজিত হওয়া নয়। ডিফিট মানে পরাজিত করছি, কাউকে পরাজিত করছি। আর যদি ডিফিট মানে যদি পরাজিত হওয়া হয় তাহলে কিন্তু মানেটা হবে না। সে পরাজিত করেছিল, সে পরাজিত করেনি, তাকে পরাজিত করা হয়েছিল। তার প্যাসিভ ভয়েসে এখানে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস বসবে ওয়াজ ডিফিটেড, DEFEATED, তাকে পরাজিত করা হয়েছিল এগেন অ্যান্ড এগেন, বারবার।